কম্পিটিশন আমার ছোটবেলার হতো না, তাহলে আমি এর চ্যাম্পিয়ন হতাম। ওই ঘুষিটা আমি ছোটবেলায় এত গুলি ডান্ডা খেলেছি না, এত গুলি উড়িয়েছি বন্ধু যে পুরো এলাকা সতর্ক হয়ে থাকতো। হ্যাঁ ওকে ওকে বড়দা, আমি তো ছোটবেলা খেলতাম কিন্তু ভুলে গেছি। কাল এই কম্পিটিশন আছে আর এটা তো জিততেই হবে। আজ ভালো করে প্র্যাকটিস করতে হবে। মোটো, আমার গুলি ডান্ডা খেলার 20 বছরের অভিজ্ঞতা আছে, আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, চলো। জিতবে ভাই জিতবে, জনি এই কম্পিটিশন জিতবে। হারবে ভাই হারবে, মোটু পাতলুই হারবে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। আরে কবিতাকে ছাড়ো, কবিতাকে ছাড়ো, আর কম্পিটিশনে জেতার কথা ভাবো। এই দেখো, লাঠিটাকে এইভাবে ধরো আর গিল্লিকে এইভাবে মাটিতে রাখো, আর লাঠিটা দিয়ে গিল্লির উপর এইভাবে মারো, এইভাবে ঘুরিয়ে মারো। সরি সরি, লাঠিটা ভুল করে হাত থেকে ফসকে গেছে। দেখো, এই লাঠিটা শক্তি দিয়ে ধরো আর গিল্লির উপরে একদম নজর রাখবে, নজর যেন একদম সরে না যায়। ওকে ওকে বুঝে গেছি, এবার আমি ট্রাই করি। এটা নিয়ে চলে যাই, না থাকবে সাপ আর না থাকবে লাঠি। আরে এই গিল্লি কোথায় গেল? এবার কিভাবে জানবো যে গিল্লি কত দূরে গিয়ে পড়েছে? কম্পিটিশনের রুল তো এটাই যে যার গিল্লি সব থেকে বেশি দূরে গিয়ে পড়বে সেই পুরস্কার পাবে। আরে মোটু পাতলু আমার বন্ধু, আমার ভাই, আমি এরকমই একটা দিনের জন্য হাইটেক গিল্লি বানিয়েছিলাম। এই দেখো, এই গিল্লি যত দূরে গিয়ে পড়বে সেটা এই মিটার থেকে জানা যাবে, আর এটা বুম রিং এর মতো ম্যাক্সিমাম ডিস্টেন্সে গিয়ে নিজে নিজে ফেরত চলে আসবে। হ্যাঁ ভাই, এই দেখো, শুক্র বাবুর দিবে। ডিজিটাল মিটারে ডিস্টেন্স লেখা আছে পুরো 100 মিটার। বাহ বড়দা বাহ, কি সুন্দর গিল্লি বানিয়েছো। দাও, এবার আমি প্র্যাকটিস করব। আরে ভাই, আমি তো বলতে ভুলে গেছি, যদি ঘরে গিল্লি যায় তো সেখান থেকে আর ফেরত আসতে পারবে না। গিল্লি তো বক্সারের বাড়িতে গিয়ে ঢুকে গেছে, বক্সারের বাড়ি থেকে আনবে কে? ও যে মেরেছে সেই নিয়ে আসবে বন্ধু। বড়দা, ওখানে যাওয়ার মানে হচ্ছে বক্সার থেকে পাঙ্গা নেওয়া। তুমি আরেকটা গিল্লি বানিয়ে দাও না। ও আমার ভাই, আমার প্রাণের সখা, এত শীঘ্রই আরেকটা গিল্লি বানানো যাবে না আমার ভাই। এবার আসবে মজা, এবার আসবে মজা, যখন বক্সার দেবে এদের সাজা। আইডিয়া, শোনো। কি হয়েছে বোন? স্যার, আমি ডিটারজেন্ট বিক্রি করি, এটা হলো আমাদের চমকি ডিটারজেন্ট। স্যারজি, আপনার জানালার কাঁচ ভাঙা আছে, আমি জানালা মেরামত করি। আরে না ভাই, ভাঙা নেই, কাঁচ ভাঙা আছে, আপনি একবার দেখে তো নিন। আরে বললাম না ভাঙা নেই, ভাঙা নেই, তাই দেখবো না, একদম বিরক্ত করবে না, ওকে? হ্যাঁ, আপনি বলুন না ডিটারজেন্ট। ম্যাডাম, 1 মিনিট। হ্যালো স্যার, আপনার ছাদ যদি ভাঙা থাকে তাহলে বলুন, আমরা ছাদ মেরামত করি।
আরে ভাঙেনি ভাঙেনি। দেখুন আমরা মহিলাদের উপরে হাত তুলি না, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি আমার অতিথি, আপনাকে সেরামতো দিয়ে দিই। আরে আমি তো বলছি যে এই বক্সার ভাইকে একটা পাঞ্চিং ব্যাগ গিফট করে দিই। যখন দেখো তখনই আমাদের পাঞ্চিং ব্যাগ ভেবে আমাদের উপরে প্র্যাকটিস করতে থাকে, আছাড়ি মারতে থাকে। দেখেনি তো গিল্লিতে ভাঙেনি তো? না, সব ঠিক আছে। চল দাঁড়াও, ওই গিল্লি দিয়ে দাও, না হলে তোমাকে আফসোস করতে হবে। আফসোস করে নেব, আফসোস করে নেব, কিন্তু এখন তো আফসোস করার তোমার পালা। আমার মাথায় গিল্লি মেরেছো, একবার না বারবার মেরেছো। এই কম্পিটিশনে তোমাকে আমি জিততে দেবো না। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এই গিল্লি তোমাদের ভালো অবস্থা নিয়ে যেতে দেবো না। এই টুকরো টুকরো করে দেবো, এই গিল্লিটাকে নষ্ট করে ফেলবো। জন, তার আগে আমি তোমাকে ভেঙে ফেলবো, ফাটিয়ে ফেলবো। এই নাও, এই নাও। দেখি তো এটা ঠিক আছে নাকি জন এটাকে খারাপ করে দিয়েছে। মনে হচ্ছে এর কাজ পুরো শেষ করে দিয়েছে, পুরো পরিশ্রমে জল ঢেলে দিল রে। ভাই আমার বন্ধু, মনে হচ্ছে এর ভেতরে কোনো গন্ডগোল হয়ে গেছে ভাই। রাবার গ্লাভস পরে নাও, কারেন্ট লাগবে না বন্ধু। ওকে বর্দা, এই নাও, পরে নিয়েছি। ওয়াও, চমৎকার! গিল্লি 1 কিলোমিটার ট্রাভেল করে নিয়েছে, কিন্তু এখনো নিচে পড়েনি। ওটা আসছে, আমার মাথায় পড়বে, ও আমার মাথা চিনে রেখেছে। পালাও! গিল্লি আমার মাথার পেছনে কেন পড়ে আছে? আমার মাথার পেছনে কেন পড়ে আছে বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না, কিছু মাথা ঢুকছে না। না বাবা গো, মা গো। জন, তুমি গিল্লিকে খুব মেরেছো, এবার ও গুনে গুনে তোমার থেকে প্রতিশোধ নিচ্ছে।
বন্ধুগণ, আজকের এই গিল্লি ডান্ডা কম্পিটিশনে মোটু পাতলু ফার্স্ট প্রাইজ পাচ্ছে। আশ্চর্যের বিষয় যে ওদের মারা গিল্লি এখনো মাটিতে পড়েনি। দেখুন এই ডিস্টেন্স মেজারমেন্ট মেশিনে ডিস্টেন্স এখনো বেড়েই চলেছে, আর জানি না এই গিল্লি কোথায় গিয়ে থামবে। আরে দাঁড়িয়ে যাও, কোথায় পালাচ্ছ? আমার পেট থেকে গিল্লি কে বের করবে? দাঁড়াও দাঁড়াও।